নারায়ণগঞ্জ ৫ আসনে নির্বাচনী উত্তাপের মধ্যেই নির্বাচনী আচরণবিধিকে তোয়াক্কা না করেই বিদ্যালয়ের ক্লাস চলাকালে প্রচারণা চালালেন এক স্বতন্ত্র প্রার্থী। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের তল্লা এলাকায়। স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন আজ বৃহস্পতিবার তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালীন প্রবেশ করে নির্বাচনী প্রচারণা চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের ভেতর দাঁড়িয়ে তিনি বলেন, নির্বাচিত হলে যোগাযোগ করবেন, সব সমস্যার সমাধান করে দেব। কিন্তু প্রশ্ন হলো, এটা কি বৈধ? আইনের চোখে এটি কি? বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি ২০২৫ এর ১৫ নং ধারা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, ক্লাস চলাকালীন বিদ্যালয়ে ঢুকে ভোট প্রভাবিত বক্তব্য দেওয়া সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং এটি দণ্ডনীয় অপরাধের আওতায় পড়ে। শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতির বাইরে রাখার জন্যই এই বিধান। কিন্তু সেই পবিত্র শিক্ষাঙ্গনেই যদি ভোটের রাজনীতি ঢুকে পড়ে, তবে প্রশ্ন উঠে যায় নির্বাচনের স্বচ্ছতা ও প্রার্থীর দায়িত্ববোধ নিয়ে। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি প্রার্থীর কাছ থেকে এমন আচরণ নিন্দনীয়, অগ্রহণযোগ্য এবং গণতন্ত্রের চেতনার পরিপন্থী। এই ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। আইন কি তার নিজস্ব পথে চলবে, নাকি নির্বাচন আচরণবিধি কাগজেই সীমাবদ্ধ থাকবে? মোহাম্মদ রাকিবুল হাসান, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ।